নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে একেবারে নতুন ইউনিক আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা। আশা করছি আজকের আইডিয়াটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, আমার কাছে পুরনো যে জামা কাপড় ছিল সেগুলো দিয়ে আজকে সুন্দর একটা জিনিস তৈরি করব। দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, পুরনো জামা কাপড় এরকম 2-3টে কালারে আমি নিয়ে নিয়েছি। তার সাথে আমার লাগবে একটা যে কোনো ঢাকনা। ঢাকনা যদি না থাকে তাহলে কোনো একটা পিস বোর্ডে গোল রাউন্ড শেপ কেটে নিতে হবে। তো আমার কাছে ঢাকনা ছিল, তো আমি এইটা কন্টেনারে ঢাকনা নিয়ে নিচ্ছি, বা তোমরা কোনো বড় যে আমরা বিস্কুট টিস্কুট রাখি যে কন্টেনারগুলো থাকে সেগুলো ঢাকনা নিয়ে নিতে পারো। তারপরে এখানে আমি আমার পুরনো চুড়িদারগুলো ছিল, সেগুলো কোনো কাজের ছিল না, ফেলে দেওয়ার ছিল। তো আমি ভাবলাম এটা দিয়েই কিন্তু তৈরি করা যাক। তার জন্য এখানে কেটে দেখো আমি সাইজ করে নিচ্ছি। আর যে জায়গাগুলো সেলাই আছে সেগুলোকে কেটে বর্ডারগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে করে তোমরা কিন্তু বানাতে পারো সুন্দর সুন্দর জিনিস। পুরনো যে কোনো কাপড় না ফেলে ঘরে বানিয়ে নাও সুন্দর সুন্দর জিনিস নিজের হাতে। তো তার জন্য আমি এখানে দেখো 3 ইঞ্চ করে কাপড়ের টুকরোগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। তো এইভাবে করে আমার যে কটা কালার আমি ইউজ করব সে কটা কালারে আমি কিন্তু বানিয়ে নেব। আমি এখানে 3টে কালারে আমার চুড়িদার ছিল, তো 3টে কালারে আমি বানাচ্ছি। তো এইভাবে কেটে নিচ্ছি। তারপরে দেখো, ঢাকনাটাকে এরকম একটা কাপড়ের মধ্যে রেখে রাউন্ড শেপে কেটে নেব। তো একেবারে ইউনিক আইডিয়া বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা আর প্রথম থেকে শেষ পর্যন্ত। খুব সুন্দর একটা আইডিয়া, খুব প্রয়োজনীয় জিনিস তৈরি হবে। তোমরা কিন্তু এটা ঘর সাজানো বা ঘরের কোনো কিচেনের কাজেও কিন্তু ইউজ করতে পারো। তো দেখো, এইভাবে করে কিন্তু আমি রাউন্ড শেপ কেটে নিলাম। তারপরে এটাকে আমি দেখছি সমান আছে কিনা, একটুখানি টেরা বাঁকা ছিল, ওটাকে সমান করে নিলাম এইভাবে করে। তো বন্ধুরা, খুবই সহজ পদ্ধতিতে, খুবই সিম্পল আইডিয়াতে আজকে একটা ঝুড়ি বা বাস্কেট বানানোর আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপরে দেখো, এখানে আমি একটা সুই সুতো নিয়ে নিয়েছি, আর এরকম 4 দিক দিয়ে রানসিলের মতন পুরোটা কিন্তু সেলাই করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর আশা করছি আজকের আইডিয়াটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, আমার এখানে পুরোটা এরকম রাউন্ড সেলাই কিন্তু হয়ে গেছে, প্রায় করে এসেছি। এইভাবে করে নিতে হবে। তো বন্ধুরা, এটা শাড়ি বা দুপাট্টা দিয়ে আরও সুন্দর কিন্তু তৈরি হয়। তো আমার কাছে যে কাপড়গুলো ফেলে দেওয়ার ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। তো দেখো, আমার সেলাই হয়ে গেছে। এবার এটাকে মাঝখানে ঢুকিয়ে এই যে রান সেলাইটা এবার টান দিয়ে দেবো। টান দিলে পরে এটা পুরো গোল এসে যাবে, ঢাকনা লেগে যাবে। তো তোমরাও এইভাবে কিন্তু ঘরে ফেলে দেওয়া কাপড়গুলো দিয়ে এরকম সুন্দর সুন্দর জিনিস কিন্তু নিজের হাতে তৈরি করে নিতে পারো। তো দেখো কি সুন্দর একটা কভার তৈরি হয়ে গেল এটা ঢাকনার উপরে। তারপরে দেখো বন্ধুরা, দেখতে কিন্তু অসাধারণ লাগছে এটাও। আর মাঝখানে একটা ডিজাইন টাইপের এসে গেছে, চুন দিয়েছি বলে। তারপরে এটাকে ভালো করে এরকম করে প্যাক করে সেলাই করে নেব। আর একটা ছোট্ট রাউন্ড শেপ কেটে এর উপরে একটা আটকে নেব। তো এইভাবে করে আমি সেলাই করে নিয়েছি। এবার একটা ছোট্ট রাউন্ড শেপে কিন্তু একটা টুকরো কাপড় নিয়ে নেব। যেহেতু এই যে মাঝখানটা আমি সেলাই করেছি সেটা যেহেতু না দেখা যায়, তার জন্য আমি এটা একটা ঢাকনা টাইপের দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আটকিয়ে নেব। তারপরে দেখো, যে ছোট একটা কাপড় নিয়েছিলাম গোল রাউন্ড শেপে, সেটাকে ভালো করে ঠিক করে মাঝখানে একটা সেলাই মেরে আটকিয়ে নেব। এইভাবে সেলাই করে গোল রাউন্ড শেপে কিন্তু এটাকে আটকিয়ে নেব। খুব সহজ পদ্ধতিতে একটা ঝুড়ি তৈরি করছি বন্ধুরা। ঘরে থাকা পুরনো যে কোনো জামা কাপড় দিয়ে তোমরা এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো সুন্দর সুন্দর ঝুড়ি, বাস্কেট বা টকরি, যেটা খুশি বলতে পারো। তারপরে দেখো, আমি এখানে কাপড়গুলো কেটে রেখেছিলাম 3 ইঞ্চ কাপড়। 3 রকমের কাপড়টাকে আমি একসঙ্গে জয়েন্ট করে নেব সেলাই করে। তো এইভাবে সেলাই করে নেব, সেলাই করে এটাকে জয়েন্ট করে নেব। খুব সুন্দর একটা আইডিয়া। ঘরে পুরনো জামা কাপড় আমরা না ফেলে এইভাবে সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমরা ঘরের জন্য তৈরি করে নিতে পারি। তো এটা যে আমি তৈরি করছি, এটা অনেক সুন্দর একটা ঝুড়ি ডিজাইনার। এটা তোমরা যে কোনো কাজে লাগাতে পারো, বা কিচেনে কাজে লাগাতে পারো, বা আমাদের যে কোনো জিনিস রাখার কাজে কিন্তু আমরা এটা লাগাতে পারি। তো দেখো, এইভাবে করে বিনুনি তৈরি করে নিচ্ছি এবার 3টে দড়ি দিয়ে। আশা করছি বিনুনি সবাই করতে পারো। তো খুব সহজভাবে, খুব সিম্পল আইডিয়া একদম। এরকমভাবে বিনুনি আমি অনেকটা বড় করে নেব। যতটা আমাকে বড় কন্টেনার তৈরি করব, মানে বড় ঝুড়ি তৈরি করব, ততটাই আমি বড় বিনুনি করে তৈরি করে নেব।
তো বিনুনি করতে সবাই পারো, কোনো খুব সহজভাবে, খুব সিম্পল আইডিয়া, আর খুব সহজভাবে একটা ঢাকনা দিয়ে আর যে ফেলে দেওয়া জামা কাপড় দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের ঝুড়ি কিন্তু আমরা এইভাবে তৈরি করে নিতে পারি। তো দেখো বিনুনিটা এইভাবে করে, আমি বলবো বিনুনিটা 3টে কালারে কাপড় দিয়ে করবে, যেহেতু দেখতে বেশি সুন্দর হয়। একটা কালারে তো হবে কিন্তু অতটা ভালো লাগবে না, আর এরকম 3টে কালার দিয়ে যদি করো না, দেখতে কিন্তু অসাধারণ হবে দেখতে। তো চলো, বিনুনি আমার তৈরি করা হয়ে গেছে। আর এবার যে ঢাকনার মধ্যে কাপড় লাগিয়ে নিয়েছিলাম সেই ঢাকনাটা নিয়ে নিলাম। এখানে ঢাকনা না থাকলে তোমরা পিসবোর্ড কেটেও নিতে পারো এইভাবে রাউন্ড শেপ করে। আর এটাকে এইভাবে করে ধরে সেলাই করব, হেম সেলাই করব, পুরো রাউন্ড করে আমি গোল করে হেম সেলাই করে নেব। তো খুব সিম্পল আইডিয়া বন্ধুরা। এখানে তোমরা চাইলে হটগুলো ইউজ করতে পারো, তো যাদের কাছে হটগুলো নেই তারা এইভাবে করে সেলাই করে কিন্তু এটা রেডি করে নিতে পারো। আর যদি হটগুলো থাকে, তোমরা মনে করো যদি আমরা হটগুলো দিয়ে করব, তো এইভাবে করে রাউন্ড শেপে হটগুলো লাগিয়ে এখানে আঠা দিয়ে এরকম করে আটকে নিতে পারো। তো আমি তো বলবো সেলাই করলে বেশ ভালো, সেলাইতে কি মজবুত হবে জিনিসটা, আর অনেক কিছু কিন্তু রাখা যাবে, কোনো ছিঁড়বে না, কিছু না, সুন্দরভাবে তৈরি হবে একেবারে। তো দেখো এইভাবে করে পুরোটা কিন্তু তৈরি করব, দেখতে কিন্তু অসাধারণ হবে যখন তৈরি হবে, দেখবে বন্ধুরা দেখতে কত সুন্দর লাগবে। বিনুনিটা এত সুন্দর লাগছে দেখতে, আর এটা পুরোটা যখন তৈরি হবে আরও সুন্দর লাগবে। তো এটা আমরা অনেক কাজে কিন্তু আমাদের পছন্দ মতন কাজে কিন্তু ইউজ করব। তো চলো দেখি আমরা তৈরি করে নিই এটা কি কাজে লাগানো যায়। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর এরকমই সুন্দর সুন্দর নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করব আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো এখানে এইভাবে করতে করতে পুরোটা কিন্তু আমি কমপ্লিট করলাম, একটা রাউন্ড হয়ে গেছে। আর এবার এই রাউন্ডের সঙ্গে এটাকে জয়েন করে নেব, তার ওপর দিয়ে আবার এরকমই বিনুনিটাকে সেলাই করতে করতে আগের দিকে চলে যাব। তো দেখো কত সুন্দর লাগে দেখতে। তো এইভাবে করে এখানে সেলাই করে নিয়ে আবার এটাকে এই বিনুনির ওপরে লাগিয়ে আবার এই দুটো বিনুনিকে একসঙ্গে করে সেলাই মারবো। দেখো এবার দুটো বিনুনিকে একসঙ্গে নিয়ে নিলাম, একসঙ্গে নিয়ে এক সাইড দিয়ে কিন্তু সেলাই মারবো। বিনুনি কিন্তু এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সেলাই করছি, দেখতে পাচ্ছ, আশা করছি বুঝতে পারছো কীভাবে আমি বিনুনিটাকে সেলাই করছি। তো এইভাবে করে নিয়ে পুরোটা কিন্তু রাউন্ড শেপ কিন্তু সেলাই করে নেব। এরকম করতে করতে যতটা বড় প্রয়োজন ততটা কিন্তু আমরা বানিয়ে নেব। খুবই ইউনিক আইডিয়া বন্ধুরা, একবার সহজ পদ্ধতিতে। আর দেখো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, যখন তৈরি হয়ে গেছে তখন দেখলাম আমি অসাধারণ দেখতে হয়েছে, আর দেখতে খুব সুন্দর একটা ঝুড়ি তৈরি হয়ে গেল। তো দেখো এইভাবে করে আমি কিন্তু পুরোটা কিন্তু সেলাই করে করে তৈরি করে নিয়েছি। তো এরকম হয়েছে দেখতে। আবার লাস্টে একদম শেষের দিকে এসে এবার গিট মেরে নিচ্ছি একটা। তো ভালো করে গিট মেরে নিচ্ছি, এটা সেলাই করে গিট মারছি, যেহেতু এটা কোনো ভারী জিনিসও যদি রাখা হয় এটা খুলবে না। তো দেখো কত সুন্দর একটা বাস্কেট, ঝুড়ি, টুকরি বা যে কোনো জিনিস বলতে পারো তোমরা, কিন্তু তৈরি হয়ে গেল অর্গানাইজার বক্স। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে এই ঝুড়িটা। তো তোমরা ঘরে থাকা পুরনো জামা কাপড় বা ফেলে দেওয়া শাড়ি বা দুপাট্টা বা চুড়িদারের কুর্তি, যে কোনো কাপড়ে ফেলে দেওয়া কাপড় দিয়ে তোমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা তৈরি করে নিতে পারি সুন্দর সুন্দর ডিজাইনের ঝুড়ি বা বাস্কেট। তো দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তৈরি, দেখো। তো বন্ধুরা, ফেলে না দিয়ে এইভাবে কিন্তু আমরা নিজেদের ঘরের জন্যে, নিজেদের ঘর সাজানোর জন্যে বা নিজেদের কিচেনের জন্যে এরকম সুন্দর সুন্দর ঝুড়ি আমরা নিজেরাই কিন্তু তৈরি করে নিতে পারি। একেবারে জিরো কস্টে, একবারে খরচা লাগবে না, বিনা খরচে যা ঘরে থাকবে সেই সব দিয়েই কিন্তু তৈরি হয়েছে। দেখো কত সুন্দর একটা ঝুড়ি। তো আশা করছি তোমাদের আইডিয়াটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না নতুন বন্ধুরা থাকলে। আর যারা আমার ভিডিওটা দেখছো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। আবার একটা নতুন আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে।
তো চলো।